বিপিএল এর 12তম আসরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী 26শে ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্টটি। এরপর চট্টগ্রামে পর্ব হয়ে ঢাকায় ফিরবে বিপিএল। 23 জানুয়ারি টুর্নামেন্টের ফাইনালে রাখা হয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। সূচি অনুযায়ী 26 ডিসেম্বর শুক্রবার সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের উদ্বোধনী ম্যাচ খেলবে। ম্যাচটি দুপুর 2টায় মাঠে গড়াবে। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস সন্ধ্যা 7টায় মাঠে নামবে। পরদিন ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স মাঠে নামবে। ম্যাচটি হবে দুপুর 1টায়। পরের ম্যাচে সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস সন্ধ্যা 6টায় মাঠে নামবে। প্রথম পর্বে সিলেটে 6 দিনে 12টি ম্যাচ হবে। 2 দিন পর পর একদিন করে খেলা বন্ধ থাকবে। দ্বিতীয় পর্ব হবে চট্টগ্রামে 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত। বন্দর নগরীতেও 6 দিন ম্যাচ মাঠে গড়াবে। 15 জানুয়ারি বিপিএলের ঢাকা পর্বে ফিরবে। টানা 3 দিন ম্যাচ আয়োজন করে 17 জানুয়ারি গ্রুপ পর্বের লড়াই শেষ হবে। বিপিএলের প্রথম এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার 19 জানুয়ারি মাঠে গড়াবে। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে 21 জানুয়ারি। 23 জানুয়ারি সন্ধ্যা 6টায় ফাইনালে মাঠে গড়াবে। এর আগে বিসিবি সূত্রে জানা গিয়েছিল, সিলেটের অবসান সংকটের কারণে ঢাকা পর্বে দিয়ে বিপিএল শুরু হবে পরিকল্পনা করেছে তারা। বিপিএল এর সূচি ঘোষণার বিষয়ে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, হোটেলের রুম পাওয়া নিয়ে সংশয়ে ছিলেন তারা, যে কারণে ঢাকা পর্ব দিয়ে বিপিএল এর শুরু পরিকল্পনা নিয়েছিলেন। তবে সিলেটের হোটেল কর্তৃপক্ষের বিষয়টি সমাধান করতে পারায় সিলেট পর্ব দিয়ে তারা বিপিএল এর আসর শুরুর সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে 2017 সালের আসরে সিলেট পর্ব দিয়ে বিপিএল শুরু হয়েছিল। রেজান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.